আট জেলার ১৯ ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি। এর মধ্যে লক্ষ্মীপুরে এক ইউপি সদস্য প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এছাড়া নীলফামারীর জলঢাকা ও রাজশাহীর কাটাখালী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনেও চলছে ভোট গ্রহণ। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। ১৩ বছর পর ভোট লক্ষ্মীপুরের ৫ ইউনিয়নে। তাই সদর উপজেলার দালালবাজার, দক্ষিণ হামছাদি, তেওয়ারীগঞ্জ, বাঙ্গাখা ও লাহারকান্দির মানুষের আগ্রহের যেন কমতি নেই। রোববার সকাল থেকে কেন্দ্রে ভোটার দেখা গেছে চোখে পড়ার মতো। ১৩ বছর পর ভোট হইতেছে। ভোটাররা অতি উৎসাহে তাদের নিজ নিজ প্রার্থীকে পছন্দ মতো ভোট দিতেছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ভোট এই পর্যন্ত আমরা দেখতে আসতে সুস্থ হচ্ছে, আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারছি। ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ২৮ জন, সদস্য পদে ২২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে লড়াই ৬৩ জনের। ভোটার সংখ্যা ১,২২,৯২৮ জন। ৪৬টি কেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, র্যাব। কোনো পক্ষ থেকেই কোনো ধরনের কোনো অসুবিধার আমরা কোনো অভিযোগ পাইনি। পুলিশের উপস্থিতি রয়েছে প্রত্যেকটা কেন্দ্রে, যথেষ্ট পরিমাণে মোবাইল এবং স্ট্রাইকিং টিম রয়েছে। আমরা সার্বক্ষণিক মুভমেন্টের উপরে রয়েছি। দিনাজপুরের বিরল উপজেলার ৩ ইউনিয়নের ভোটে ১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নেওয়া হয় প্রস্তুতি। তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫টি এবং রাজশাহী, বরগুনা, সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি করে ইউনিয়নে ভোট গ্রহণ হয় রোববার। রোদের মধ্য দিয়েও আনন্দ সহিত এই ভোট কেন্দ্রে এসে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি। এবিরকে যে ভোট দিয়েছি মনের আনন্দ, খুবই আনন্দ। এবং রোদ যে গায়ে গায়ে লাগছে তাও আমরা মনে করি না যে রোদ গায়ে লাগছে। এদিকে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি দেখা গেছে। একই চিত্র দেখা গেছে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনেও। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।